আমি অবশ্যই তোমাদেরকে কিছু না কিছু দিয়ে পরীক্ষায় ফেলবই। মাঝে মধ্যে তোমাদেরকে বিপদের আতঙ্ক দিয়ে, ক্ষুধার কষ্ট দিয়ে, সম্পদ, জীবন, পণ্য, ফল ফসল হারানোর মধ্যে দিয়ে। আর যারা কষ্টের মধ্যেও বিপদে ধৈর্য ধারণ করে তাদের জন্য রয়েছে সুখবর। কুরআনে আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য ধারণ করতে বলেছেন, আমরা যেন বিপদে ধৈর্যহারা না হই। নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের জন্য কল্যাণকর কিছু রেখেছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আফরোজা হীরা বলছি বরিশাল থেকে। বরিশালা ব্লগার মম চ্যানেলে আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। যখন আমি ভিডিওটা করেছিলাম তখন আলহামদুলিল্লাহ সব কিছুই ভালো ছিল। তো যখন আমি ভয়েস দিচ্ছি, আমার ছোট ছেলেটা খুব অসুস্থ। তো ওর জন্য আপনাদের সবার কাছে অনেক দোয়া চাচ্ছি। ও প্রচণ্ড বমি করতেছে, তারপরও ওকে একটু ঘুম পাড়ায় রেখে তারপরে এসে এখন আমি ভয়েস দিচ্ছি। এখন রাত প্রায় 12:30 বাজে। সন্ধ্যা থেকে ও ভালোই ছিল, বুঝতেই পারিনি যে কোনো সমস্যা। হঠাৎ করেই দেখি যে ও 2-3 বার বমি করেছে। আসলে কেন করেছে সেটা বুঝতে পারতেছি না। বাচ্চাদের ব্যাপার স্যাপার তো একটু ক্রিটিক্যাল হতে পারে। অতিরিক্ত গরম থেকে হতে পারে কোনো পেটে সমস্যা বা ফুড পয়জনিং টাইপের কিছু। ইনশাল্লাহ ভোর হলেই ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব, তারপরে জানা যাবে যে আসলে কী সমস্যা হয়েছে। এই জন্য আমার মনটা একটু খারাপ, ইচ্ছে করতেছিল না যে ভয়েস দেই। তারপরও আসলে বেশ কয়েকদিন হয়ে গেছে আমি ভিডিও দেই নাই। তো এখন ভিডিওটা না দিলেই না, এজন্য আসলে ভয়েসটা দিয়ে ভাবলাম ভিডিওটা রেডি করে রাখি। তো বড় ছেলে বাসায় ছিল না, বেড়াতে গিয়েছিল ওর পরীক্ষার পর ওর নানা বাসায়। তো ও আজকে আমার আম্মুর সাথে আবার বাসায় আসবে। তো ও খুব সকালেই রওনা দিয়েছে আর ফোন করে বলেছিল যে আম্মু আমার জন্য পরোটা বানাও। এই জন্য ওর জন্য আমি পরোটা বানিয়ে রাখছি। আর এখানে কিছু বাড়তি রুটি ছিল, সেটাকে আমি এভাবে হালকা ছেঁকে তারপরে ফ্রিজে রেখে দিব, পরবর্তীতে আবার ভেজে খাওয়া যাবে। আসলে আমাদের মায়েদের ব্যস্ত জীবনে কিন্তু প্রতিদিনই কোনো না কোনো ঝামেলা থাকে। দেখা যায় আজকে এই সমস্যা, তো দেখা যায় কালকে ওই সমস্যা বাচ্চাদের নিয়ে। আজকে ছোট ছেলে, কালকে বড় ছেলে, কোনো না কোনো সমস্যার মধ্যে দিয়ে আমাদের প্রতিদিন যেতেই হয়। আসলে আজকের কাজটা আমরা যদি চিন্তা করি যে কাল করব, দেখা যাবে যে ওটাও কালকে আবার কোনো সমস্যার কারণে থেমে যাবে। আসলে এরকমই আমাদের জীবন, এই সব কিছুর মধ্যে দিয়েই আমাদের চলতে হয়। আরাফের পরীক্ষার পর ওর মাদ্রাসা বেশ কিছুদিন বন্ধ দিয়ে দিয়েছিল। তো ভাবলাম ছেলেটা বাসায় থাকে, কয়েকদিন এই সুযোগে একটু ঘুরে আসুক। তো এই জন্য আমার ভাইকে দিয়ে আমার বাবার বাসায় পাঠিয়ে দিয়েছিলাম। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, এবং যারা আমার এই ছোট্ট চ্যানেলটি নতুন ভিজিট করছেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। এরই মধ্যে তারা কিন্তু চলেও এসেছে। তো আমি একটু ছাদে এসেছিলাম, কাপড় চোপড় শুকা দিয়েছি, তারপরে কিছু তিসি বীজ ছিল সেগুলোকে শুকা দিয়েছি। আগামীকাল থেকে ইনশাল্লাহ আরাফের আবার ক্লাস শুরু হবে। তো দেখা যাবে দুপুরে বাসায় থাকবে না, এই জন্য ওর বাবা বলছিল যে একটু পোলাও মাংস রান্না করো। তো এই জন্য আমি সব কিছু গুছিয়ে নিয়েছিলাম। তো এখানে পোলার চালটাকে আমি ধুয়ে নিয়ে তারপর পানি ঝরতে রেখে দেব কিছুক্ষণ। অন্যদিকে আমি মাংসটাকে হাতে ভালোভাবে মাখিয়ে নেব, তারপরে এটাকে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেব, তারপরে রান্নায় চলে যাব। তো আমি এখন যে ভয়েস দিচ্ছি এটা ছিল তার ঠিক 2 দিন আগের ভিডিও। দেখা যায় আমি যেদিন ভিডিও করি ওদিন সারাদিন ওই কাজেই ব্যস্ততায় চলে যায়। তারপরে আবার বাচ্চা আছে, সংসারের সব কিছুই তো সামলাতে হয়। আগে আমার সংসার, তারপরে হচ্ছে আমার এই শখের জায়গাটা। তো এই সব কিছু সামলে ওই দিন আর এডিট করা হয় না। তো পরদিন দেখা যায় আবার আমি সারাদিন কম বেশি এডিট করি, তারপর রাতে ভয়েস দিই, পরদিন সেই ভিডিওটা আপলোড করা হয়। তো আজকে আমি যে ভয়েসটা দিচ্ছি হয়তো বা সবার কাছে শুনতে একটু অন্যরকম লাগতে পারে। আসলে আমার মনটা ভালো না। বাচ্চারা অসুস্থ থাকলে মায়ের মন যে কীরকম হয় সেটা আপনারা সবাই বুঝেন। বিশেষ করে বাচ্চা যদি হয় অনেক ছোট, যেহেতু আমার ছোট বাচ্চাটা একেবারেই ছোট, ওর বয়স মাত্র 9 মাস। তো ওকে অসুস্থ দেখে আমি খুব অস্থির হয়ে যাই। ও কয়েকবার বমি করেছে দেখে আমি খুব অস্থির হয়ে গেছি। কি করব, দিশেহারা হয়ে গেছি। এত খারাপ লাগতেছিল, কিছুই ভালো লাগতেছিল না।
তো এই যে দেখতে পেলেন মুড়ি দিয়ে মাংস খাওয়া হচ্ছে, এটা আসলে আপনাদের ভাইয়ার কাজ। সে এই কাজটা মাঝে মাঝে করে। রান্না করতে নিলে হঠাৎ করে যদি সে বাসায় চলে আসে, সে তখন মুড়ি দিয়ে মাংসর ঝোল দিয়ে খেতে খুব পছন্দ করে আর বলে যে আমাকে একটু দাও, আমি একটু মেখে খেয়ে দেখি আসলে মাংসটা সিদ্ধ হলো কি না। তো যাই হোক, আমার রান্নাবান্না শেষ। তো এখানে আমি একটু খাবারটা সুন্দর করে সার্ভ করে নিচ্ছি। আমার আরাফ কিন্তু এই জিনিসটা খুব পছন্দ করে। সে যে কোনো জিনিসই সুন্দর করে সার্ভ করে দেওয়া, ডেকোরেশন করা, এগুলো খুব পছন্দ করে। ছোট হলেও এর যে কি বোঝে আমি জানি না। আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমটাকে আমি কয়েকটা মশলা দিয়ে, পুদিনা পাতা দিয়ে তারপরে ব্লেন্ড করে ফ্রিজে ডিপ করে রেখেছিলাম। তো এটাকে অনেক দিন খাওয়া যাবে। আমার যখন ইচ্ছে করে তখন যেন এটাকে আমি সহজে বের করে খেয়ে নিতে পারি। তো যেহেতু আজকে ভারী খাবার খাওয়া হয়েছে, তো ভাবলাম এই জিনিসটা খেলে খুব ভালো লাগবে। ভারী খাবারের পর এটা কিন্তু বেশ তৃপ্তিদায়ক একটা পানীয়। তো এটা ছিল বিকাল 5টার দিকে। দারাজ থেকে একটা পার্সেল এসেছিল। তো আমার আরাপ সেই পার্সেলটা ওপেন করেছিল। একটা পার্সেল আসলেই না ও খুব আগ্রহী হয় সেটাকে ওপেন করার জন্য। এখানে আমি ইজানের জন্য কিছু জিনিস অর্ডার করেছিলাম। ছেলের আবদার ছিল আজকে তাকে পিৎজা খাওয়াতেই হবে। অনেক দিন হলো তাকে পিৎজা তৈরি করে দেওয়া হয় না। এই জন্য আমি রান্নাঘরে চলে এসেছি পিৎজা বানাতে। তো আগেই আমি পিৎজার ডোটা তৈরি করে নিচ্ছি। তো এখানে আমি 1 কাপ পরিমাণ আটা নিয়েছি। বাসায় ময়দা ছিল না, তো আটা দিয়েই তৈরি করে নিলাম। আপনারা যে কোনোটা নিলেই পারেন। তো এখানে 1 চামচ পরিমাণ ইস্ট নিয়েছি, 2 চামচ পরিমাণ চিনি দিয়েছি, আর কিছুটা গুঁড়া দুধ দিয়েছি। তারপরে হালকা কুসুম গরম পানি দিয়ে ডোটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এই যে আমার পাকনা বুড়ো আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, আম্মু এই যে দেখো লেগে আছে, ভালো করে মেখে নাও। তো পিৎজা তৈরি করার পুরো সময়টা কিন্তু সে আমার পাশে থেকে পিৎজা তৈরি করার প্রসেসটা দেখে নিচ্ছিল আর বলছিল আম্মু এটা এভাবে দাও, এটা এভাবে দাও। তো এখানে আমি হাফ কাপ পরিমাণ চিকেন নিয়েছি। তো 1 চামচ পরিমাণ টক দই দিয়ে নিলাম। তারপরে সামান্য পরিমাণ আদা, সামান্য পরিমাণ রসুন, সামান্য পরিমাণ জিরা বাটা, সামান্য একটু টমেটো সস, তারপরে সামান্য একটু গরম মশলার গুঁড়া, সামান্য একটু গোলমরিচের গুঁড়া, খুব সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়া, এই সব কিছু দিয়ে খুব ভালোভাবে মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। তারপরে এখানে আমি প্যানে তেলটাকে ভালোভাবে গরম করে মাংসটাকে প্রথম ভালোভাবে ভেজে নিয়েছি। তারপরে এখানে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ এবং একটা কাঁচামরিচ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। পেঁয়াজটা দেওয়ার পর আমি খুব সামান্য পরিমাণে একটু পানি দিয়ে খুব ভালোভাবে এটাকে সুন্দর করে ভুনে রান্না করে নিয়েছি। দেখেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। তো এদিকে আমার পিৎজার ডোটাও কিন্তু মোটামুটি সেট হয়ে গেছে। তো এটা খুব সুন্দর ফুলে উঠেছিল। আরও সময় রাখলে হয়তো বা আরও ফুলে উঠতো, তো অতটা সময় আমার হাতে ছিল না। তো এদিকে আমি প্যানে কিছুটা তেল দিয়ে তারপরে পিৎজার ডোটাকে খুব ভালোভাবে প্যানের ওপরে ছড়িয়ে দিচ্ছি। তারপরে এর ওপরে আমি টমেটো সস দিয়ে পুরো ডোটার ওপরে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। তারপর ওপরে কিছুটা চিজ দিয়ে নিলাম। তারপরে এখানে রান্না করা মাংসটা দিয়ে নিচ্ছি। তো এর উপরে আমি আরও কিছুটা চিজ দিয়ে নিব। বাসায় যেটুকু চিজ ছিল সবটুকুই দিয়ে দিয়েছি। আসলে পিৎজায় আরও অনেক বেশি চিজ হলে খুব ভালো হয়। তো আপুরা কেউ কিছু মনে করবেন না, অনেক রকম পিৎজা রান্না করা যায়। তো আমার ছেলে যেভাবে পছন্দ করে আমি ওইভাবেই রেসিপিটা তৈরি করেছি। এটা একেবারেই আমার নিজস্ব করা। আমি কিন্তু পিৎজার ডোটাকে রেডি করে তারপরে একটু বাইরে গিয়েছিলাম, হালকা কিছু কেনাকাটা ছিল। তো বেশি সময় লাগেনি, আধা ঘন্টার মধ্যেই সেরে চলে আসতে পেরেছি। তো আপুদের সাথে তো শেয়ার না করলেই হয় না যে আমি কি কেনাকাটা করলাম। তো এখানে আমি একটা কড়াই নিয়েছিলাম। আমার আগে একটা কড়াই আছে, তো ভাবলাম আরেকটা কড়াই হলে সুবিধা হয়। মাঝে মাঝে একটা কড়াইয়ের মধ্যেই ধুয়ে তারপর আবার রান্না করতে হয়।
তো এখানে কিয়ামের একটা প্যান দেখে আমার খুব পছন্দ হয়েছিল, তো ওই প্যানটাকে আমি নিয়ে নিলাম। আর এই কড়াইটা ছিল টপারের। তো আমি একটা ঝাঁঝরি নিয়েছিলাম, স্টেনলেস স্টিলের ঝাঁঝরি আমার ছিল না, তো আমি একটা নিয়ে এসেছি। আর খুব ভালো একটা ছুরি পেয়েছিলাম, আমার একটা ভালো ছুরির দরকার ছিল, তো সেই ছুরিটাও নিয়ে আসলাম। আর এটা ছিল একটা লোসনি। আমি কিন্তু পিৎজাটাকে চুলায় বসিয়ে দিয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করে নিলাম আমার কেনাকাটাগুলো। তো এরই মধ্যে আমার পিৎজাটা কিন্তু হয়েও গেছে। তো এটাকে আমি কেটে নিচ্ছি এবার। আমার বাবা সোনাটা কিন্তু অধীর আগ্রহে বসেছিল তার পিৎজা কখন হবে আর সে সেটা খাবে। তো আমার ছোট্ট সোনা পাখিটার জন্য আবারও সবার কাছে দোয়া চেয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। এতক্ষণ আমার সাথে যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।